তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই কিছুদিন তোমাদের ভিডিও দেওয়া হয়নি, তার কারণ প্রচণ্ড গরম, আমি ভিডিওটা করতেই পারছি না, এতটা গরম। ঠিক আছে, সেজন্য তোমাদের কাছে অনেক অনেক সরি। ঠিক আছে, তো আগের দিন তোমাদের আমি ভারতবর্ষ গল্প থেকে এমসিকিউর মক টেস্ট নিয়েছিলাম। আজ আমরা ভাত গল্প থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। দেখো, প্রতিটা এমসিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে কিন্তু 2-4 বার রিডিং পড়বে। ঠিক আছে, এবং মেন এমসিকিউগুলোকে কিন্তু বারবার তোলা হয়েছে, যাতে তোমাদের যেরকম প্রশ্ন আসতে পারে ঠিক সেই রকম, তাই ভালোভাবে এগুলো একটু 2-4 বার তৈরি করবে। দেখো, প্রথমে কি আছে, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দেয়? কি খেতে দিয়েছিল? ছাতু। আমি একবারে কিন্তু অ্যান্সারগুলো লিখে দিয়েছি, যাতে তোমাদের 2-3 বার পড়লে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এবং সময়টাও কম লাগে। এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে প্রশ্ন, এই গল্প গ্রামের সবাই শুনেছে, গল্পটা কি? গল্পটা কি? বাসিনীর মনির বাড়িতে হেলা ঢেলা ভাত। পরের প্রশ্ন, বুড়ো কর্তা কত বছর বয়সে মারা গেছিল? কত বছর বয়সে মারা গেছিল? 82 বছর বয়সে। কিন্তু বুড়ো কর্তার বাঁচার কথা ছিল কত বছর? 98 বছর। এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ হয় না, যে কোনো একটা প্রশ্ন দিতেই পারে, যে কত বছর বয়সে মারা গেছিল? 82 বছর বয়সে, এবং বুড়ো কর্তার বাঁচার কথা ছিল 98 বছর। এরপরে দেখো, কালো বিড়ালের লোম আনতে কে গেছিল? ভজন চাকর। পরের প্রশ্ন, বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সাথে কোন চালের ভাত খাওয়া হয়? দেখো, অনেকগুলো চাল কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাই সব চালগুলো এক জায়গাতেই তোমাদের কোশ্চেনগুলো করা হয়েছে, যাতে তোমাদের অসুবিধা না হয়। তাহলে নিরামিষ ডাল তরকারির সাথে কি চাল খাওয়া হয়? ঝিঙে শাল। পরের হলো, বড় বাড়িতে মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন চাল রান্না করা হয়? কোন চাল? রামশাল চাল। তাহলে রামশাল চাল কিসের খাবার সাথে? মাছের সাথে খাওয়ার জন্য রান্না করা হয়। পরের প্রশ্ন, বড় বাড়িতে বামুন ঝিদের জন্য কোন চাল রান্না করা হয়? মোটা সাপটা। তারপর দেখো, পরের প্রশ্ন, কনকপানি চালের ভাত কে খান? বড়বাবু। তারপরে প্রশ্ন, পদ্মজালি চাল কাদের জন্য রান্না করা হয়? কাদের জন্য? মেজো আর ছোট ছেলের জন্য। তাহলে এখানে তোমরা সমস্ত চালগুলির নাম পেলে সেগুলি কিন্তু ভালোভাবে তৈরি করবে, এবং কার জন্য কি চালে রান্না করা হয় সেগুলো কিন্তু ভালো করে দেখে যেও। পরের প্রশ্ন, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? উক্তিটির বক্তা কে? উক্তিটির বক্তা হলেন বড় পিসিমা। কার উদ্দেশ্যে করা হয়েছে? উৎসবের উদ্দেশ্যে কিন্তু করেছেন তিনি। তারপরে প্রশ্ন, দূরদর্শী লোক ছিলেন, কার সম্পর্কে একথা বলা হয়েছে? বুড়ো কর্তা। উৎসবের মেয়ের নাম কি? উৎসবের মেয়ের নাম কি? চুনমুন্নি। পরের প্রশ্ন, মন্দিরের চাতালে কতজন ছেলে তাস খেলছিল? কতজন? 3 জন। প্রচণ্ড গরম, ঠিক আছে, সকলে একটু সাবধানে থেকো। এত গরম, মানে কি বলবো, আমি এত বছরও এত গরম কোনোদিন দেখিনি। যাই হোক, দেখো, বড় বাড়িতে দেবত্র বাড়ি ছিল কটি? 18টি। উৎসবের বাবার নাম কি ছিল? হরিচরণ নাইয়া। দেখো, এইগুলো তোমাদের যদি কমপ্লিট হয়ে যায়, 20টা কোয়েশ্চেন আছে, তোমরা এইগুলো হয়ে গেলে বাকি কোয়েশ্চেনগুলো করানো হবে। যদি তোমাদের এগুলো মুখস্থ হয়ে যায় তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে এগুলো হয়ে গেছে। ঠিক আছে, উনি হলেন দেবতার সেবিকা। উনি বলতে যার কথা বলা হয়েছে, এখানে কার কথা বলা হয়েছে? বড় পিসিমার কথা বলা হয়েছে। কার বাবা তান্ত্রিক এনেছিলেন? ছোট বউয়ের বাবা তান্ত্রিক এনেছিলেন। কার চাহনি বড় বউয়ের ভালো লাগেনি? উৎসবের। বাদা থেকে চাল আসছে, বাদা কি? বাদা হলো বিস্তীর্ণ জলাভূমি। তাহলে এখানে আজ 20টা প্রশ্ন শেষ করলাম। পরের দিন বাকি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিও। এবং দেখবে বড় প্রশ্ন সমস্ত লেখানো প্রায় কমপ্লিট হয়ে আছে, তোমরা যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবং যদি খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এবং যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। লাইক করলে আমারও মনে হয় হ্যাঁ যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমাদের কাজে লাগছে, তাই প্লিজ একটু লাইকটা করো। এবং সকলে ভালো থেকো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।